হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সকালের আজকে সকাল বলবো না, এখন মোটামুটি ওই 11:30-12টা মতো বাজে। এখন আমি রান্না করব, তো ভাবলাম তাড়াতাড়ি, যেহেতু আজকে থার্সডে, আমরা আজকে ভেজ খাবো, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। তো ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই। আর আজকে একদম রোদ ওঠেনি, মাঝে দুদিন বেশ রোদ হয়েছিল, কিন্তু আজকে একটু মেঘলা আর একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে এইদিকে, আমাদের এইদিকে। তো ভাবলাম যাক, একদিকে ভেজ আর তাহলে খিচুড়ি বানানো যাবে। তো সেই কারণে খিচুড়ি বানাচ্ছি। ওদিকে ডালটা ভালো করে এইদিকে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটা একটু হয়ে গেল, তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো ওটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি একটু ফুলকপি কেটে নিই, কারণ খিচুড়িতে একটু ফুলকপি দেবো। আলু আর অন্য কোনো সবজি দেবো না, শুধু ফুলকপি দেবো। তো ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটুখানি ভেজে নেব ভালো মতন করে। আর এটা একদম ছোট ছোট করে কাটছি, যাতে হচ্ছে বেশিক্ষণ সেদ্ধ করতে না হয়। নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমার এটা ধোয়া হয়ে গেছে, বাটি করে নিয়ে নিয়েছি। আর এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি, ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব একটু। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর খিচুড়িটাও অনেকটা হয়ে এসছে। তো নামানোর কিছুক্ষণ আগে আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না, অলরেডি আমার এটা ভাজা হয়ে গেছে, মানে একদম আর সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। তো সেই কারণে নামানোর আগেই দেবো। তো এটা ভালো মতো নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আর এইদিকে আমি মানে খিচুড়িটা ফোড়ন দেবো, তো সেই কারণে একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চিনিটা দেব। চিনিটা পরে শেষের দিকে দেব, নামানোর আগে চিনিটা এখন দেব না। তো এর মধ্যে একটু খিচুড়ি তুলে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এইটা কড়াই থেকে একদম ঢেলে খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। খিচুড়িতে আমি সাধারণত টমেটো দিই, কিন্তু আজকে আমি টমেটোটা দিতে একদম ভুলে গেছি। তো যাই হোক, এটা কড়াই থেকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো মতন এটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। আমার খিচুড়িটা রান্না হয়েও গেছে। আর এরপর এদিকে আমি একটু বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি একটু 4 পিস ভেজে নেব। তো গোল বেগুন, এই বেগুনটা বেশ ভাজা খেতে ভালো লাগে, আর কালো বেগুনগুলো তরকারিতে ভালো লাগে। এই বেগুনটা ভীষণ সফট হয়, আরও সাদা হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো এদিকে আমি বেগুনগুলো সব লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এবার এই 4 পিসই ভেজেছি, বাবি খাবে না, বেগুন খায় না ও,
ও আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো দিয়েই খাবে। তারপর এবার আমি ছোট ছোট করে পাঁপড়গুলো পিস করে নিয়েছিলাম, এগুলোকেই আমি একে একে ভেজে নিচ্ছি। আজকে আমার কি হয়েছিল, ঠাকুরের ফুল আনতে গিয়ে পুরো ঠাকুরের যতগুলো মালা আছে সব সেই প্যাকেটটাই আজকে নিচে পড়ে গেছিলো। তারপরে তো ভাবলাম আমার ফুলটা দেওয়াই হবে না, আর অন্য এমনি যেই ফুলগুলো ঠাকুরকে দেওয়ার মালাটা একটা প্যাকেটে দিয়েছিল, আর হচ্ছে এমনি ফুলটা আরেকটা প্যাকেটে দিয়েছিল, আর পড়ে গেছিলো মালার প্যাকেটটা। যাই হোক, মিষ্টি ওগুলো কিছুই পড়েনি, তো ওগুলো দিয়েই ভাবলাম ফুল মানে দিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে দেখলাম অর্পণ গিয়ে আবার মালা নিয়ে আসলো। তো যাই হোক, তারপরে সেগুলো দিয়েই পুজোটা দিয়ে, বৃহস্পতিবার আমার ফুল না দিয়ে পুজো দিতে একদম ভালো লাগে না, তো বেশ মনটা শান্তি লাগলো। যাই হোক, মালাটা পেয়েছি আর কি দিতে ঠাকুরকে। আর এদিকে আমি আলু ভাজাটাও করে নিচ্ছি। সব শেষে খিচুড়ির সঙ্গে তো আলু ভাজা না হলে একদমই ভালো লাগে না। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব, আর অর্পণেরটাতে একটু পোস্ত দিয়ে দেবো, কারণ পোস্ত দিয়ে আলু ভাজা খেতে পছন্দ করে, আমার আবার পোস্ত দিয়ে ভালো লাগে না। তো মানে বাবির আর আমারটা এমনি প্লেন করব। তো এখানে আলু ভাজাটা বেগুন ভাজাটা সব করা হয়ে গেছে, অর্পণেরটা পোস্ত দিয়ে এটা করে নিয়েছি। বেশ আলু ভাজাটা একদম মচমচে হয়েছে। তো চলুন তাহলে খাওয়া যাক, প্লেটটা রেডি করি। খাবারটা রেডি করে নিচ্ছি, একদম গরম গরম খিচুড়ি জাস্ট নামালাম। আর যখন খাচ্ছিলাম তো মানে ফ্যান চালিয়ে নিয়েছি, ওপরটা ঠান্ডা আর ভেতরটা একদম গরম, নামিয়েই জাস্ট খেতে বসে পড়েছি, কারণ অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আপনাদের তো বললামই, তখন 11:15 বাজে যে আমি রান্নাঘরে এসে রান্নাটা বসালাম। তো যাই হোক, মানে কাজ করতে করতে, ঠাকুরের পুজো থাকি থার্সডে করে, অনেকটা টাইম লাগে সেটা করতে, অনেক সময় চলে যায়। তো সেই কারণে আমার থার্সডেটা একটু দেরি হয়। এমনকি আমি সকালে আজকে ব্রেকফাস্টও করতে পারিনি কোনো কিছু। আজকে শুধু 2বার চা আর বিস্কিট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে, ওই জন্য ওয়েটই করিনি একদম, মানে খাবারটা রেডি করেই খেতে বসে গেছি। তো এই তো ছিল আজকে খাওয়া দাওয়া। তো চলুন তাহলে খেয়ে নেওয়া। যখন মানুষের খুব জোরে খিদে পাওয়া যায় না, তখন এরকম মানে সাধারণ কিছু খাবার পেলেই যেন সেটা অমৃতর সমান লাগে। আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, এখানে তাহলে খেয়ে নিচ্ছি খিচুড়িটা। আর রাত্রের ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর অর্পণ নিয়েছিল মাটন বিরিয়ানি। আসলে আজকে মানে রাতের জন্য কিছু বানাতে ইচ্ছে করছিল না, বাবিকে পড়াতে পড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো ভাবলাম যে অর্পণকে বললাম যে কিছু বানাতে ইচ্ছা করছে না, তো বললো তাহলে অর্ডার দিয়ে দিচ্ছি। তো ভাবি বললো বিরিয়ানি নেবেন, আমিও বললাম বিরিয়ানি নিয়ে নাও। কিন্তু রাত্রে 11টার সময় বিরিয়ানিটা অর্ডার দেওয়া হয়েছে, মোটামুটি দিতে দিতে 8 ঘন্টা টাইম লেগেছে। তারপরে খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে গেছিলো। তো যাই হোক, কিন্তু সবার শেষে এরকম মানে বিরিয়ানি নিয়ে এত বাজে অভিজ্ঞতা হলো, কি বলবো। আর অর্পণের চিকেন মাটন, মানে আমাদের তো চিকেন স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, একটার মধ্যে 2 পিস চিকেন, আর রাইসের কোয়ান্টিটিও বেশি থাকে, আর একটা এগ দেয়, একটা আলু দেয়। তো আর মাটন বিরিয়ানিতে একটা মাটন আর হচ্ছে এমনি নর্মাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো 1 পিস মাটন আর একটা আলু দেয়। তো যেহেতু মানে এত রাতে অর্ডার করা হয়েছিল, মানে মাটনের পিসটা এতটাই ছোট ছিল আর ভীষণ বাজে মানে শক্ত টাইপের ছিল। তো যাই হোক, চিকেনটাও খুব আহামরি ভালো ছিল তা মোটেই নয়। ওই জন্য এরপর আর রাত্রে কোনো দিন এত রাত্রে অর্ডার দেব না। তো যাই হোক, কী আর করা যাবে, খেতে তো হবেই, তো অন্য কিছু তো আর খাওয়া যাবে না। তো চলুন তাহলে এখানেই খেয়ে নিই।
যাক। আর এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।